চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 20টি জেলায় বইবে লু, তাপমাত্রা 47 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি, বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ মঙ্গলবার ও কাল বুধবার থেকে 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন। তাপমাত্রা বাড়বে, সেই তাপমাত্রা বাড়তে থাকায় কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও অসহ্যকর গরম থাকবে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে একাধিক জায়গায়। তবে 12 জুন থেকে পরিস্থিতি কিছুটা বদল আসবে। 12 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বুধবার বিকেলের পর 2 জেলায়, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে আজ বিক্ষিপ্ত সামান্য বৃষ্টি হতে পারে কোথায় কোথায়, তবে তার সামান্যই সম্ভাবনা। এর জেরে অস্বস্তিও কমবে না। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়া বদলাবে আর বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের এখনও বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি, তবে 15 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ ওপরের দিকে জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও, বাকি জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ 12 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার 13 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। অন্যদিকে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।